নমস্কার বন্ধুরা, লাইভ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। পুকুরের টাটকা চারা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একদম একটা ইউনিক রেসিপি। খুব সিম্পল, তেমন কিছু মশলা তোমরা দেখলেই বুঝতে পারবে ব্যবহার করিনি, কিন্তু স্বাদ হয়েছিল অসাধারণ। দেখো মাছগুলোকে আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তাতে নুন আর হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে এই মাছগুলোকে আমি কড়া গরম হয়েছে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সেই তেলে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর যেহেতু এটা পুকুরে একদম টাটকা চারা মাছ, এই মাছ দিয়ে তুমি যে কোনো জিনিস তোমরা রান্না করতে পারো, ঝোল, সেটা খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু এখন পুকুরের জলও অনেকটা কমে গেছে, সেই কারণে পুকুরে এই টাটকা মাছগুলো ধরা হয়েছিল। তো দেখো মাছগুলো তুলে নিচ্ছি ভেজে। আর যে বাকি মাছগুলো আছে সেইগুলোকে আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখন যেহেতু গরম পড়ে গেছে, সেই জন্য একটু ঝোল ঝোল খাবার গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। সেই জন্য এই বেগুন দিয়ে অনেক সবজি দিয়ে, ঝিঙে দিয়ে করা যায়, ঢেঁড়স দিয়ে করা যায়, অনেক কিছু দিয়ে করা যায়। কিন্তু আজকে আমি বেগুন দিয়ে, গাছেরই বেগুন, একদম আমাদের পাশে বাড়ি হয়েছিল, তারা দিয়েছিল, সেই বেগুন দিয়ে আমি এই ঝোলটা করেছি। দেখো মাছগুলোকে আমি, বাকি যে মাছগুলো ছিল সেইগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, এখানে সামান্য শুধু আমি আদা বাটাই ব্যবহার করি, আদা গ্রেট করে আদা ব্যবহার করছি, আদা বাটাও ব্যবহার করতে পারো। দেখো মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আর তার আগে আমি বলি, আর আমি বেগুনটা ভেজে নিয়েছি, কিন্তু এখানে দেখানো হয়নি, স্কিপ করে গেছে। তা আমি ভেজে আলাদা করে তুলে রেখেছিলাম। এবার তারপরে হচ্ছে কি, এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব। আর এখানে কালো জিরে আর শুধু জিরে দুটো আমি দিয়ে দিলাম ফোড়নে। এটা আমি যেহেতু তেলটা অনেক বেশি ছিল, গরম ছিল, সেই জন্য এটা আমি পরে দিলাম, যাতে এই মশলাটা পুড়ে না যায়। আলুর ওপরে দিয়েছি। তো দেখো এখানে আলুটা অনেকটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার ধীরে ধীরে আমি আদা যে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে তোমরা আদা বাটাও ব্যবহার করতে পারো বা জিরে বাটাও ব্যবহার করতে পারো। যেহেতু আমি জিরে ফোড়নে দিয়েছি, সেই কারণে আমি এখানে শুধু আদা বাটা দিয়েছি, আদা গ্রেট করা আদা দিয়েছি। দেখো এবারে হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে তোমরা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে বললাম আর অন্য কোনো মশলা ব্যবহার করব না। দেখো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার যেহেতু ঝোল হবে, জলের পরিমাণটা একটু বেশি দেবে। দেখো এবারে ফুটে উঠেছে, আলুটা অনেকটাই সিদ্ধ হয়েছে। এখানে চন্দ্রমুখী আলু ছিল, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে সিদ্ধ, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আমি যে বেগুনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলোকে আমি লম্বা লম্বা কেটে রেখে ভেজে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ মিনিট 2-এর মতো আমি ফুটিয়ে নেব। যেহেতু বেগুনটা খুব ভালো করে ভাজা ছিল, আর যেহেতু চন্দ্রমুখী আলু, সেই জন্যে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দেওয়ার পরে আর মিনিট 3 আমি ভালো করে ফুটিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার এই বেগুন আলু দিয়ে পুকুরে টাটকা চারা মাছের ঝোল। তা বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আরও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছো, তারা হচ্ছে কি আমার পাশে থেকে সাবস্ক্রাইব করে দেখো। আমার হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।